সো হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ বিকাল। সবাই কি করছো বলো? আমি এই একটু ছাদে এসেছি রোদটা কমতে। আর সারাদিন ঘরের ভিতরে থেকে থেকে এত বোর হয়ে যায় যে তোমাদেরকে কি বলবো, ভালো লাগে না। সেই সকালে রান্না হয়ে যায়, তারপরে রান্না হয়ে যেতে তারপর তোমাদের দাদাভাই অফিস চলে যায়। অফিস চলে যাওয়ার পরে ঘর দুটো একটু গুছিয়ে মোছামুছি করতে করতে 11টা বাজে। তো সকাল 11টার মধ্যে আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যায়। তো তারপর থেকে না আমি পুরোটাই একা থাকি আর ভীষণ বোর হয়ে যাই। একদিন দুদিন ভালো লাগে, রোজ রোজ ভালো লাগে বলো? তো এখন জামা কাপড়গুলো ছাদে আছে, তো একটু ছাদে এসেছি। ছাদে আসতে পারছিলাম না, এতটা রোদ ছিল কি বলবো। 5টা বাজে এখনও পর্যন্ত দেখো কেন রোদের একটা ভাব আছে, আর যা প্রচুর গরম পড়েছে কি বলবো। তো ভাবছি কি বলতো, এই গাছটাকে না মানে তুলে দেব। আর এতে অনেক বীজও হয়েছে, এগুলোকে রেখে দেবো, পরে আবার লাল শাক বসাবো। তো এটাকে এখন তুলবো, কারণ কি বলতো এইটার জন্য না ড্রাগন গাছটা ঠিকঠাক হচ্ছে না। তো ভাবছি এটাকে তুলে দেবো। তো চলো এখন তুলি। ব্যাক ক্যামেরা করেছি, এখন গাছটাকে কিভাবে তুলবো সেটাই ভাবছি। দাঁড়াও, ক্যামেরাটা সেট করি, কেন বলো তো হবে না, এক হাতে ক্যামেরা ধরে না এটাকে তোলা সম্ভব হচ্ছে না। দাঁড়াও একটু হোল্ড করো, আমি রিং লাইটটা নিয়ে আসি। তো চলো বন্ধুরা, রিং লাইটটা সেটিং করে নিয়েছি, এবারে গাছটাকে তোলার ব্যবস্থা করা হোক। তো চলো। এটাকে এখন আমি দানাগুলোকে আলাদা করবো, চলো। কী বলো তো, এই পরে না এই দানাগুলো মানে বসানো যাবে। তো এখন এই দানাগুলোকে আমি সুন্দর করে তুলে নেবো। দেখো সুন্দর করে পাতাগুলো আলাদা করে দিয়েছি, আর এই যে এগুলো আলাদা করে দিয়েছি। এগুলো থেকে এখন আমি দানা বার করবো। তো কীভাবে দানা বার করবো চলো তোমাদেরকে দেখি। এই যে এরকম ধরবে, এরকম এরকম মোচড় দিলে পুরো দানাগুলো বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ কত দানা বেরাচ্ছে, খালি দেখো। এই যে এইভাবে মোচড় দিতে হবে। প্রত্যেকটা ডালগুলো থেকে কিন্তু এরকমভাবে মোচড় দিয়ে আমি দানাগুলো সুন্দর করে বার করে নেব। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি গাছ থেকে কতটা দানা পেয়েছি। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। দেখো পাতাগুলো একদিকে, ডান্ডিগুলো একদিকে, আর এই যে এখান থেকে কতগুলো দানা পেয়েছি দেখো, দেখতে পাচ্ছ? এই যে আমাদেরকে দেখায় কতগুলো দানা পেয়েছি। এগুলো একটু শুকাতে হবে, কারণ একটু একটু ডালগুলো কাঁচা আছে। শুকিয়ে গেলে তারপরে এগুলোকে ঝেড়ে দানাগুলো একদিকে করবো, আর এই নোংরাগুলোকে ফেলে দেবো। তো অনেকটা দানা হয়েছে। আর এই যে গাছটাকে রেখে দিয়েছি, যেহেতু এগুলো এখন কাঁচা আছে না, তো ওই জন্য রেখে দিয়েছি। 2-4 দিন পরে এটাকেও পুরো গোড়া থেকে উপড়ে নেব। আর এই লেবু গাছটাকে অন্য জায়গায় একটাকে বসাতে হবে। তো চলো এখন একটু কাজ করি। তো বালতিটাকে এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নেব, যেহেতু এর
মানে বালতিটাতে এর আগে গাছ বসিয়েছিলাম, তো সেই গাছগুলো নষ্ট হয়ে গেছে। তো সেইগুলো এখন তুলে ফেলে দিয়ে ভালো করে বালতিটাকে সুন্দর করে পরিষ্কার করব। আর গায়ে এত সব নোংরাগুলো ছিটকে পড়ছিল কী বলবো, আর শক্তও হয়ে গেছিলো। তো আমি কি করেছিলাম বলো তো, আগে থেকে না জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বালতিটাকে, মানে মাটিগুলো একটু নরম হয়ে যাবে। তো তার জন্য না, ওই জন্য আরও বেশি মানে মাটিটা একটু গায়ে উঠছে। তো গাছগুলোকে সুন্দর করে তুলে দিয়ে এখন মাটিটাকে একটু ঘষে নেবো। তো যেহেতু গাছ বসাবো না, তো মাটিটাকে একটু ঘষে নিলে বেশ ভালোই হয়। আর আজকে এই বালতিটা ছোটো মতো হয়ে গেছে, তো যাই হোক অন্য পরে জায়গায় বসিয়ে দেবো। আপাতত এই বালতিটাতেই এখন আমি গাছটা বসাবো। কেননা বলো তো, গাছটা না অনেকটা বড় হয়ে যাচ্ছে না, আর ড্রাগন গাছটা ওই জন্য বাড়ছে না গো। তো যেহেতু গরমকাল পড়ছে, আর আমি শুনেছি বা ভিডিওতেও দেখেছি যে ড্রাগন গাছ নাকি শীতকালে ভালো মানে ফলন হয় বা ড্রাগন গাছ ভালো বাড়ে। তো সেই জন্য আমি আর কোনো রিস্ক নিলাম না। তো সেই জন্য আমি ড্রাগন গাছটাকে ভালো করে সুস্থ করার জন্য, ভালো করে সুন্দর করে তৈরি করার জন্য আজকে এই গাছটাকে আমি আবার অন্য জায়গায় বসাবো। তো তার জন্য কি করব, এখন এই যে গাছটাকে আমি সুন্দর করে এখন তুলে নেব, কিন্তু মাটিটা এতটাই শক্ত হয়ে গেছিলো যে গাছটা উঠছিল না। তো এই গাছেও সেমভাবে আমি আবার বোতলে করে জল নিয়ে দিয়েছি, আর এখন ভিজে গেছে, যে এখন একটু তোলার চেষ্টা করছি। আর ভীষণ আস্তে আস্তে করতে হচ্ছে, কেন বলো তো, একটু যদি শিকড়টা কেটে যায় না, তখন গাছটা মানে বাঁচানোর অনেক মুশকিল হয়ে যাবে। আর আমি চাইছি না যে গাছটা আমি নষ্ট করে ফেলি। তো সেই জন্য খুব শান্তভাবে, খুব আস্তে আস্তে আমি গাছটাকে তুলছি। তো গাছটা তুলতে তুলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেগুলো আমি কোনো দিনই চাইনি যে তোমাদেরকে বলি। কেননা সবসময় তোমাদের সঙ্গে আমি আমার ভালোটাই শেয়ার করেছি, খারাপটা খুব কম, যেটা একদমই না বললে নয় সেটাই তোমাদেরকে বলি। কিন্তু কয়েকদিন ধরে দেখে শুনে আমি আর মানে থাকতে পারছি না, ভাবলাম যে না, তোমাদেরকেও কথাগুলো বলি। তো যে কথাটা আমি বলতে এলাম, কিছু কিছু মানুষরা যেমনভাবে আমার পিছনে পড়েছে, তো জানি না কেন এরা আমার সঙ্গে এরকম করে। তো যতই ভাবি না এগুলোকে ইগনোর করবে, এগুলোকে ইগনোর করব, যারে বাবা সেই ঘাড়ে চেপে বসে, সেই ঘাড়ে চেপে বসে। এখন কি ভালো মানুষের কোনো ভাত নেই না কি রে ভাই? যত ভাবি ভালো থাকবো, কারোর সাথে কোনো রকম কিছু উঁচুটে কিছু করব না, নিজের মতো নিজের ঘরে থাকবো, নিজের মতো নিজের কাজ করব, এরা তো আমাকে ভালো করে থাকতেই দিচ্ছে না রে ভাই। কেন এরকম করিস তোরা আমার সঙ্গে? তোরা যে গেলে এত ভালো, তো ভালোর মতো থাক না, কেন এই খারাপ মানুষটাকে সবসময় তোরা এরকম খোঁচা দিচ্ছিস বলতো? আর কি লাভ পাস তোরা আমাকে এরকমভাবে খোঁচা দিয়ে খোঁচা দিয়ে? তোরা তোদের মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে, ঠিক আছে? আমার সঙ্গে বেশি এরকম করিস না। এই যে ইউটিউবে এসে নাম পাল্টিয়ে এরকম কমেন্ট, এগুলো কি ভাই? এটা তো ভালো মানুষের কোনো পরিচয় না। তোরা যে ভালো মানুষ তার পরিচয় তোরা এরকমভাবে দিচ্ছিস, আমি তো আগে বুঝতে পারিনি। এত বোকামো কাজ কেন করিস তোরা? তো যাই হোক তোদেরকে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম, এরপরে আমার পিছনে লাগতে আসিস না, ঠিক আছে? তোরা তোদের মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে। আর এখানে দেখো, তোমাদেরকেই বলছি, এই হেটার্সদের জন্যেই কিন্তু একদিন আমাকে মানে বড় হতে হবে। এদেরকে দেখিয়ে দিতে হবে যে না, আমিও কিছু করতে পারি। তো বাদ দাও, ওদের জন্য নিজের মনটাকে খারাপ করব না। আমি এখানে গাছটা বসিয়ে দিয়েছি। আর কেমন হলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।